আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওইটা তোমাদের জীবনে লাযিদান্নাকুম অবশ্যই বৃদ্ধি করে দেব। নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নাশুকরি করে, দাম না দেয়, গুরুত্ব না দেয়, ওর জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব, এতটুকুই না, ওরে আযাবের ভেতরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। এখানে লাইন শাকারতুম শুকরিয়া আদায়, এই শব্দটা মুফাসসিরিনে কেরাম তিনটা বিষয়ের ভেতরে বের করতে পেরেছেন। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তার পদ্ধতি তিনটা। এক নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা ইবাদত, এটা নিয়ামত। আমরা স্বীকার করলাম যে আমাদের জীবনে আজকের এই অনুষ্ঠানটা কোরআনের জন্য, এটা নিয়ামত। এটা কি অন্য কথা বাদ দিতে পারেন না? দেখতে পাচ্ছি তো আপনাদের কষ্ট হচ্ছে, কি করা যাবে? আর জায়গা নেই, ওইভাবে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন। আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা হবে, খুব স্থির ভাবে, যেভাবে কোরআন শোনা লাগে ওইভাবে শুনবেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি কোরআনের আলোচনা করলেন, তাদের পিঠের উপরে, মাথার উপরে পাখি এঁকে বসতো, মনে হচ্ছে গাছ। এটা কথা বলেন কেন? বৃষ্টি হচ্ছে, কথা বলেন কোন কারণ? তো করেন, দাঁড়িয়ে থাকেন। আর ওই ছাদে উঠে তারা বসে আছেন, উল্টা পাল্টা করে পড়েছে। কোরআনের এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আমি ক্লাস মনে করি, এটা একটা ক্লাস চলছে। তাই ক্লাসে এসে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, 1-1.5 ঘন্টা ক্লাসে এসে আপনার তো পুরো সময়টা লস হয়ে যাবে। আর আমরা জানি এটা সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন যদি এখানে না থাকতো, আসল আমির হামজা হোক আর নকল হোক, আসতেন। আমরা এসেছি কোরআনের জন্য। কিসের জন্য বলেন তো? শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হচ্ছে মুখ দিয়ে স্বীকার করা যে হ্যাঁ, এটা আমার জীবনে নিয়ামত। আমরা জানি বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কাতে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাকে রেখে দিয়েছেন মদিনাতে। মক্কার লোকেরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, কদর করে নাই। যারা কদর করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে নবীজিকে রেখে দিয়েছেন মদিনায়। হজের যে সমস্ত কাজ আছে, আমি যে কয়েকদিন আগে আসলাম, আমরা হজ করি, হজের কাজগুলো সব মক্কায় শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। তামাম দুনিয়ার মানুষেরা মক্কার কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে মদিনাতে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন অন্তত থাকে, অন্তত 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়ার জন্য ছুটে যায়। ওখানে না গেলে হজ হবে না, বিষয়টা এমন না। তারপরও আমরা যাই কেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওখানে ঘুমিয়ে আছে। মদিনার মানুষেরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারা কি লস করেছে? বলেন। কিয়ামত পর্যন্ত নবীজি ওখানে থাকবে, আর কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা মক্কার কাজ শেষ হলে দৌড়িয়ে যাবে রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য। আমরা মুখ দিয়ে যখন বললাম যে কোরআন আজকের এই অনুষ্ঠানের জন্য, এলাকার মানুষের জন্য অনুষ্ঠান, কোরআনের জন্য এটা নিয়ামত, আমরা স্বীকার করলাম। 2 নম্বরে আপনার মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ দান করবে। এটা পাচ্ছেন তো? না, ওরা গন্ডগোল করছে, একটু করুক, পরে যখন গন্ডগোল শেষ হবে আপনাদের 10 মিনিট সময় দেব, দেখে বাড়ি যাবে। একটা চিল্লানি দিলে আর আপনি এদিকে না ঘুরে ওই দিকে তাকাচ্ছেন, ওইজন্য বলছে 10 মিনিট সময় দেব, ওই চিল্লানি দেখে বাড়ি যাবে। বলছে ইনশাআল্লাহ। গ্রাম অঞ্চলের মানুষগুলো এত সহজ সরল, বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে না।
বলছে ঠিক। সহজ সরল এটা ভালো, কারণ সহজ সরল মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন। দ্বিতীয় নম্বরে আমরা জানি নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে। আর সারা বাংলাদেশের ভেতরে সবচাইতে গরিব মানুষ বেশি রংপুর। রংপুর বিভাগের মানুষেরা গরিব, যেহেতু নবীর হাদিস অনুযায়ী চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের মানুষের চাইতে আপনারা 500 বছর আগে জান্নাত পাবেন। এবার বলবেন ঠিক আছে ভাই, আপনার আমি পায়ে ধরে বলছি আপনি কথা বলেন না, এমনি উল্টো পাল্টা যা করেন কথা বলেন না। নিয়ামত আদায়, শুকরিয়া আদায়ের দ্বিতীয় মাধ্যম, শর্ত বা পদ্ধতি হচ্ছে আপনার মনের ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আপনি পাবেন। অনির্বচন সুখ কাকে বলে? কোরআনে কারীম জানিয়েছে আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা আলেম আছেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছে আল্লাহ পাক বলেন আখফিদ, খাফজন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সন্তানেরা আমার মা বাবার জন্য তোমার ডানা যে ছায়া হয়, ডানার এই ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা। আমরা দেখি মানুষের কোনো ডানা নেই, মানুষের আছে বাহু, হাত। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন, রাবুদা দিতে পারতেন, এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানাহন দিয়েছেন যে তোমার ডানার জিল্লুন মানে ছায়া বা নম্রতা। তোর ডানার যে ছায়া হয়, এভাবে ডানা ধরবেন, এই যে নিচে একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন। তোমার হাতের যে ছায়া আছে, ডানার এই ছায়াটা মা বাবার উপরে এভাবে ডাউন করবা, এরপরে ফল করে দিবা। জ্ঞানী মানুষদেরকে আমি লক্ষ্য করার জন্য বলছি, আল্লাহর উদাহরণটা দেখেন, কি একটা চমৎকার উদাহরণ আল্লাহ আমাদের সাথে সেট করলেন। আমাদের যেহেতু ডানা নেই, ডানা আছে পাখির, আল্লাহ পাখির ডানা হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন কেন? কারণ আমাদের এই ডানার ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত। আল্লাহ হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানা, এই ডানাগুলো লাগাতে পারতেন, পাখির ডানা দিলেন কেন? কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে আর উঠবে না। আর আমাদের ডানার ভেতরে নরম সেরকম কিছু নেই। আল্লাহ পাখির ডানা দিয়েছেন এই কারণে, কারণ এর ভেতরে কিছু পর আছে, পালক আছে, এত সফট, এত নরম, এত কোমল, এত মার্জিত, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, পাখির এই বাচ্চাগুলো নিচে যখন আশ্রয় নেয়, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা ভাষায় একে বলা হয় অনির্বচন আনন্দ। কুড়িগ্রামবাসী এই আলোচনাগুলো আমি সেমিনারে করি, এ কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না। তাকান কি উদাহরণ আল্লাহ দিয়েছেন, বাচ্চাগুলোর এই কিচির মিচির আওয়াজকে বাংলা ভাষাবিদ দ্বারা বলেছেন এটা অনির্বচন আনন্দ বা সুখ। পাখির এই বাচ্চাগুলো, মুরগির এই বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে এই সফট, নরম, কোমল, মোলায়েম এই পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই, মা আমাদের উপরে যত আক্রমণ হোক, পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না, আমরা নিরাপদে আছি। এই জন্য এই আওয়াজটা আমরা দিলাম, আমরা আনন্দে আছি। আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। কুড়িগ্রামবাসী, আমার মা বাবা, আপনাদের মা বাবা কি এটা এখন মনে করতে পারছে? বলেন না, পারছে না। কয়েকদিন আগে 6 ভাই বোন মিলে বাবার জমি জায়গা সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা
আল্লাহ যে বললেন তোর মা বাবা যেন মনে করে যে হামজা থাকতে, অন্তত এ সিরাজ থাকতে আমার আর যেন কোনো চিন্তা ভাবনা করা না লাগে। কই 6টা ভাই বোন, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, অথচ বাবার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিয়েছে। যান, আপনারা দরকার নেই। আমি অনির্বচন শোক এই শব্দটা বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়েছিলাম। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, এটা ফিজিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, আপনার মনের ভেতরে একটা অজানা শোক আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করবেন। আপনি মনের অজান্তে দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মাইদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। এটা তাফসীরে হক্কানিতে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন আমার উম্মত, আমার জনগণের সামনে, আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন বোঝার মতো যাদের অনুধাবন করার মতো শক্তি আছে, যোগ্যতা আছে, এর মর্মবাণীগুলো যারা বুঝবে, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এমনটা না। আপনি যদি এর মর্মবাণীগুলো বুঝতে পারেন যে আমার মালিক বলতে চাই কি আর আমি করি কি, আপনার বিবেকে যখন নাড়া দেবে, কখন যে আপনি কাঁদতেছেন আপনি নিজেও জানবেন না। নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি বুঝলাম, মনের ভেতরে একটা আনন্দ লাগা লাগবে। হ্যাঁ, এটা আমি সহ যারা আছি আমার মনে হয় আমাদের আনন্দ আজকে লাগছে। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত, এখান থেকে যেটা শুনবেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করবেন। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তার জীবনে এইরকম নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি এই 3টার একটা পাওয়া না যায়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ লাম না দিলেও পারতেন, ইন্না না দিলেও পারতেন, 2টা গ্যারান্টি দিয়েছেন, তাকিদ দিয়েছেন। সত্যি যদি এই 3টা পদ্ধতিতে কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওর জীবন থেকে জীবনের মতো ওটা আল্লাহ কেড়ে নেবে, আর আযাবের ভেতরে আল্লাহ ফেলে দেবে। আমার বাংলাদেশ এখন গরম না ঠান্ডা, রহমত না গজব? আযাবের ভেতরে এমনি আল্লাহ ফেলে নাই। আমাদের যে আচরণ ছিল আল্লাহর নিয়ামতের সাথে, এই আচরণ আমরা করতে পারি নাই। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, আলো নেই, ওটা মানুষের অন্তর না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। বলেন নাউযুবিল্লাহ। ওই গ্রামবাসী, আমাদের অন্তর যেন শয়তানের ঘর হয়ে না যায়, উজাড় গৃহ হয়ে না যায়, মানব শূন্যহীন হয়ে না যায়, মনুষ্যত্ব যেন আমরা হারিয়ে না ফেলি। এই জন্য আহ্বান, এই সংগঠন 1 বছর পরে আমাদেরকে কোরআন ভেতরে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। নাকি ওনাদের অন্য উদ্দেশ্য আছে? না, নেই। কোরআনে কারিম অন্তত কিছু না কিছু হলেও আমার অন্তরে যেন থাকে। আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক ভিক্ষা দাও। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তেলাওয়াত করেছি সূরা কাসাস ৭৬, ৭৭ 2টা আয়াত। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা পেয়েছি, এজন্য তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াত শয়তান যেন আশপাশে না থাকে সেই নিয়ত করে পড়ে।
কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগবে, এমন কোন নিয়ম আমি পাইনি। শুধু কোরআন পড়ার আগে মাস্ট বি আউযু বিল্লাহ পড়াই লাগবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, রংপুরবাসী আল্লাহ পাক কেন কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে বলেছেন? আমি তাফসীরে আয়াতের দেখেছি। নামাজ পড়তে গেলে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না। হ্যাঁ, অসুবিধা। রোজা রাখার আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। হজ করতে যাবেন, আউযু বিল্লাহ পড়েননি, আপনার হজ হবে না। পৃথিবীর কোন ইবাদতের আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, এটা মাস্ট বি নেই। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়াই লাগবে, না পড়লে আপনার গুনাহ হবে ওয়াজিব তরক করার। আল্লাহ এই জন্য পড়তে জানিয়েছেন। আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীর কোন ইবাদতে শয়তান আমার বান্দাদের এত ধোঁকা দেবে না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা খাবে। কোরআন পড়ার আগে যেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে।